সুপ্রিয় সুধী সকলকে স্বাগত। আমরা আজকে যে ক্লাসটিতে উপনীত হয়েছি সেটা মূলত সমাসের উপর বেস করে। সমাসটি আমাদেরকে বিভিন্ন জায়গায় কিংকর্তব্য বিমূল করে তোলে এবং কিছু সমাসে একটি সাংঘর্ষিক একটি আচরণ আমরা বিদ্যমান লক্ষ্য করি। যেমন আমরা দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রী প্রায় একই রকম, সেক্ষেত্রে আমরা একটু ঝামেলায় পড়ে যাই। আমরা এটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আমরা জানি প্রত্যেকটি সমাসে দুটি পদ থাকে, পূর্বপদ এবং পরপদ। পরপদটিকে আমরা উত্তরপদ বলি। পূর্বপদ এবং পরপদ মিলে মূলত একটি সমস্ত পদ হয়। যেমন চৌ একটি পূর্বপদ, রাস্তা একটি পরপদ। তাহলে পূর্বপদ এবং পরপদ মিলে আমরা এটাকে বলবো সমস্ত পদ। হ্যাঁ, তো আমরা দ্বিগু সমাসের বৈশিষ্ট্য হলো আমরা জানি প্রত্যেকটি সমাসেরই দুটি পদ থাকে, ব্যতিক্রম না হলে। তো একটি পূর্বপদ একটি পরপদ। তো দ্বিগু সমাসের পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকবে, যেমন চৌ। আর পরপদে কি থাকবে? পরপদে বিশেষ্য থাকবে। তাহলে আমরা যদি বলি যে পূর্বপদ এবং পরপদ মিলে পদটি কি হবে? পূর্বপদ এবং পরপদ মিলেও এই পদটি বিশেষ্য হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ত্রি ত্রি মানে তিন, ফলা মানে ফল, এখানে মিন করতেছে। পূর্বপদে সংখ্যাবাচক, পরপদে বিশেষ্য। তাহলে সমষ্টি পদটাকে কি মিন হচ্ছে? সমষ্টি পদটি হয়ে যাচ্ছে বিশেষ্য। এবং এই দ্বিগু সমাসটি সমাহার বা সমষ্টিতে নির্ণয় করতে হয়। তাহলে আমরা বুঝে গেলাম পূর্বপদে সংখ্যাবাচক আছে, পরপদে বিশেষ্য আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এবং পুরো সমস্ত পদটি বিশেষ্য এবং এটাকে আমরা দ্বিগু সমাস ধরে নিচ্ছি। এবং এটার ব্যাস বাক্য হবে মূলত চারটি রাস্তার সমাহার, তিন ফলের সমাহার, তিনটি ভুজ মানে বাহুর সমাহার, পঞ্চবটি পাঁচটি বটের সমাহার বটগাছ, শতাব্দী শত অব্দের সমাহার, অব্দ মানে বছর, সপ্তাহ সপ্ত অহের সমাহার, অহ মানে দিন, নবরত্ন মানে নয়টি রত্নের সমাহার, পশুরি পশুরি মানে পাঁচ সেরের সমাহার। এরকম একটা বিষয় বুঝিয়ে গেলাম আমরা। তো প্রাথমিক পদে সংখ্যাবাচক বহুব্রীটা কি হবে? সংখ্যাবাচক বহুব্রী বলতে যাচ্ছে কি পূর্বপদে বিশেষ্য হবে, সরি পূর্বপদে সংখ্যাবাচক হবে, পরপদটা বলতে পরপদটা বিশেষ্য হবে। দেখেন এখানে পূর্বপদে কি ছিল? সংখ্যাবাচক, পরপদে বিশেষ্য। এখানেও পূর্বপদে সংখ্যাবাচক, পরপদে কি বিশেষ্য। তাহলে এর সমস্ত পদটি কি ছিল? এর সমস্ত পদটি ছিল মূলত নাউন। আর এর সমস্ত পদটি কি হবে? এর সমস্ত পদটি হবে মূলত অ্যাডজেক্টিভ। তো চৌচালা অনেক সময় আমরা পার্থক্য করতে পারি না, ঠিক আছে, অনেকে ঝামেলায় পড়ে যায়। তো সেক্ষেত্রে অনেকে নানান ধরনের নিমোনিক দেওয়ার চেষ্টা করেছে। বেশিরভাগ ক্ষেত্রে অনেকে বলার চেষ্টা করেছে এক্ষেত্রে আ থাকবে বা ই থাকবে, এগুলো তো শর্টকাট বিষয়, এগুলো নিমোনিক বলা যেতে পারে। তো আমরা একটু আলাদাভাবে কাজ করতে চাই। সেই কাজটি হলো মূলত এখানে যে আমরা পার্থক্য করব, যে আমরা যদি সংখ্যাবাচক বহুব্রীটের পার্থক্য কিভাবে করব, যে চৌচালা বলতে একটি জিনিসকে মিন করতেছে কিনা। যে চৌচালা বলতে হ্যাঁ একটি জিনিসকে মিন করতেছে। চৌচালা কি হতে পারে? চৌচালা একটি ঘর। চার হাতি, চার হাতি একটি লুঙ্গি হতে পারে, একটি লুঙ্গি হতে পারে, একটা জিনিসকে মিন করতে। 10 গজে, তো 10 গজে কি হতে পারে? একটি সাপ হইতে পারে। 10 গজে একটি লাঠি হইতে পারে। হ্যাঁ, পে পায়া মানে কি? 3 পা বিশিষ্ট একটি টেবিল, একটা জিনিসকে মিন করতেছে। 14 শিক মানে কি? 14 শিক মানে জেলখানা, একটি জেলখানাকে মিন করতেছে। 10 রথ মানে কি? যার 10টি রথ রয়েছে, মানে এখানে শ্রীরামচন্দ্রের পিতাকে মিন করা হচ্ছে। একতারা মানে কি? একটি বাদ্যযন্ত্র, একটি বাদ্যযন্ত্র যার একটি তার রয়েছে। সেতার মানে কি? এটাও একটি বাদ্যযন্ত্র, যেটা 3টি তারের সমাহার। ঠিক আছে, তাহলে আমরা সমাহার বলতে পারবো না আসলে এখানে। তাহলে আমরা এর ব্যাস বাক্যটা করবো কিভাবে? চারটি চালা আছে যার, বাকি 4 হাত পরিমাণ যার, হ্যাঁ, 10 গজ পরিমাণ যার, 3 পা আছে যার, 14 শিক আছে যার, যার করে ফেলতে হবে, কারণ বহুব্রীহির ক্ষেত্রে আমাদের যারটা নিতে হবে। হ্যাঁ, 10 রথ আছে যার, বাকি 1 তার আছে যে যন্ত্রের, ঠিক আছে, 3 তার আছে যে যন্ত্রের, ঠিক আছে। এই টাইপসের ব্যাস বাক্যগুলি আমাদেরকে করতে হবে। তাহলে আমরা কিন্তু বলতে পারবো না যে এমন একটি কি গাছ আছে যার 3টা ফল আছে, এরকম কিছু নাই আসলে, ঠিক আছে। তো এই জিনিসটা এভাবে আমরা এটার সঙ্গে গুলিয়ে ফেলতে পারবো না, যে এই জিনিসটাকে একটি জিনিসের সঙ্গে আমরা তুলে ধরতে পারবো। যেমন 10 গজি, 10 গজি একটি লাঠি হতে পারে। ত্রিফলা আসলে একক কোনো বা ইউনিটকে মিন করবে না। আশা করছি আমরা যে এই দুটোর মধ্যকার যে পার্থক্যগুলি ছিল আমরা সময় গুলিয়ে ফেলি। যে চৌচালা আসলে কি? চৌচালা আসলে হলো একটি ঘর হতে পারে। চৌরাস্তা, এটা একক কোনো সমষ্টিতে আমরা নিয়ে আসতে পারতেছি না, একটা জায়গায় নিয়ে আসতে পারতেছি না, এটাকে নিয়ে আসতে পারতেছি। তাহলে দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রীর মধ্যে যে মধ্যকার যে পার্থক্যগুলি
সেটা আমরা আশা করি জেনে গেলাম। আশা করি এরপর থেকে এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। সকলকে ধন্যবাদ।